আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে কিন্তু আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কোন বিষয়টি বা টপিকটি নিয়ে আলোচনা করব। আজকে আলোচনা করব গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী পোস্টের বিস্তারিত বিষয় নিয়ে। অর্থাৎ আপনার যদি গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী পোস্টে চাকরি হয় তাহলে আপনার বেতন হবে কততম গ্রেডে, কত টাকা বেতন পাবেন, ভাতা সহ মাসিক বেতন কত টাকা হবে, পদোন্নতি হবে কিনা, মাসিক ছুটি কতদিন পাবেন, অর্থাৎ সাপ্তাহিক ছুটি, বার্ষিক ছুটি কতদিন পাবেন ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, অর্থাৎ হিসাব সহকারী বিস্তারিত বিষয় কিন্তু আপনি আমার এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন। তবে আশা রাখছি আপনি একটু ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট হিসাব সহকারী। তো এখানে একটি বিষয় কিন্তু দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বেতন। অর্থাৎ গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী পোস্টটিতে যদি আপনার চাকরি হয় তাহলে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে এবং কততম গ্রেডে কি আপনাকে বেতন দেওয়া হবে সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রথমে আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন বেতন একজন হিসাব সহকারীকে সাধারণত 16তম গ্রেডে বেতন দেওয়া হয়। অর্থাৎ আপনার যদি হিসাব সহকারী পদে চাকরি হয় তাহলে আপনি বেতন পাবেন সর্বনিম্ন 9,300 টাকা থেকে সর্বোচ্চ 22,490 টাকা পর্যন্ত। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন যে আপনার যদি গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী এই পোস্টটিতে চাকরি হয় তাহলে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং আপনার সর্বনিম্ন বেতন হবে 9,300 টাকা থেকে সর্বোচ্চ বেতন হবে 22,490 টাকা পর্যন্ত। এছাড়াও একজন হিসাব সহকারী যে সকল ভাতা প্রাপ্য হয়ে থাকেন দেখতে পাচ্ছেন। এছাড়াও একজন হিসাব সহকারী 16তম গ্রেডের যে সকল ভাতা পেয়ে থাকেন তা হলো, প্রথমত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি টেবিল আকারে বিষয়টি বুঝিয়ে রেখেছি। তো দেখতে পাচ্ছেন বেতন ভাতা টাকা, মূল বেতন 9,300 টাকা, বাড়ি ভাড়া ভাতা 6,045 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, টিফিন ভাতা 200 টাকা, বিশেষ ভাতা 1,000 টাকা এবং আপনি 16তম গ্রেডের বেতন অর্থাৎ মূল বেতন সহ সকল ভাতা মিলিয়ে আপনি হিসাব সহকারী পদে চাকরি পেলে আপনার মোট বেতন হবে দেখতে পাচ্ছেন ভাতা সহ মোট বেতন 18,345 টাকা। তো বিষয়টি কিন্তু আপনি বুঝতে পারছেন, আপনার যদি গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী এই পোস্টটিতে চাকরি হয় তাহলে আপনাকে 16তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং সকল ভাতা মিলিয়ে আপনি মাসিক মোট বেতন পাবেন দেখতে পাচ্ছেন ভাতা সহ হচ্ছে আপনার 18,345 টাকা। এরপর আছে পোস্টিং। প্রতিটি চাকরির ক্ষেত্রে কিন্তু পোস্টিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ আপনার যদি হিসাব সহকারী এই পোস্টটিতে চাকরি হয় তাহলে আপনাকে কোথায় পোস্টিং দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন পোস্টিং গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারীদের পোস্টিং হয় সাধারণত বাংলাদেশের 64 জেলায় যে কোনো একটি জেলার প্রধান প্রকৌশলীর কার্যালয় এবং বিভিন্ন জোন অফিসে। এই বিষয়টি নির্ভর করে হিসাব সহকারী কাজের উপর, তবে পরবর্তীতে নিজ জেলায় পোস্টিং এর সুযোগ রয়েছে। তো বিষয়টি হচ্ছে আপনার যদি গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী পোস্টটিতে চাকরি হয় তাহলে কিন্তু আপনাকে নিজ জেলা ব্যতীত বাংলাদেশের যে অন্যান্য যে 63টি জেলা রয়েছে সেই যে কোনো জেলার একটি কিন্তু আপনার পোস্টিং হতে পারে এবং এটি নির্ভর করে আপনার কাজের দক্ষতার উপর। আপনার কাজের দক্ষতা যত ভালো হবে তত কিন্তু ভালো জায়গাতে আপনি পোস্টিং পাবেন। তো এরপরে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পদোন্নতি। হিসাব সহকারী পদ থেকে প্রমোশন বা পদোন্নতির সুযোগ রয়েছে। হিসাব সহকারী পদে 10 বছর চাকরির পরে পদোন্নতি বা প্রমোশনের মাধ্যমে হিসাব রক্ষক, সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবং পরবর্তীতে হিসাব রক্ষণ কর্মকর্তা এই গুরুত্বপূর্ণ পদগুলোতে যাওয়ার সুযোগ রয়েছে। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার যদি গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী এই পোস্টে চাকরি হয় এবং আপনি যদি একটানা 10 বছর চাকরি করেন পরবর্তীতে কিন্তু আপনার পদোন্নতির সুযোগ রয়েছে এবং হিসাব সহকারী এই পদটি থেকে পদোন্নতির মাধ্যমে আপনি প্রথমে যেতে পারবেন হিসাব রক্ষক, এরপর যেতে পারবেন সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবং পরবর্তীতে আপনি সর্বশেষ যেতে পারবেন হিসাব রক্ষণ কর্মকর্তা। অর্থাৎ বিষয়টি হচ্ছে প্রথমে যেতে পারবেন হিসাব রক্ষক, পরবর্তীতে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা এবং পরবর্তীতে হিসাব রক্ষণ কর্মকর্তা। এই গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে কিন্তু আপনি পদোন্নতির মাধ্যমে যেতে পারবেন। এরপর আরেকটি বিষয় কিন্তু আপনি স্কেল দেখতে পাচ্ছেন ডিউটি টাইম, অর্থাৎ আপনাকে কত সময় কাজ করতে হবে বা চাকরি করতে হবে প্রতিদিন। তো দেখতে পাচ্ছেন ডিউটি টাইম একজন হিসাব সহকারীকে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস বা ডিউটি করতে হবে। অর্থাৎ আপনার অফিস টাইম শুরু হবে সকাল 9টা থেকে এবং আপনার অফিস টাইম শেষ হবে বিকেল 5টা পর্যন্ত। এরপর দেখতে পাচ্ছেন ছুটি, সাপ্তাহিক ছুটি 2 দিন যথা শনিবার ও শুক্রবার। এছাড়াও সরকারি বিধি অনুযায়ী সকল ছুটি প্রাপ্ত হবেন। তো বিষয়টি হচ্ছে আপনার যদি গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী পোস্টে চাকরি হয় তাহলে কিন্তু আপনার সরকারের বিধি অনুযায়ী সকল ছুটি কিন্তু প্রাপ্ত হবেন। তো আমি আশা করছি ছুটি, ডিউটি টাইম, পদোন্নতি, পোস্টিং এবং বেতন ভাতার যে বিষয়টি সে বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনাদের জানা দরকার। তো চলুন বিষয়গুলো দেখে আসি। তো এরপরে কিন্তু আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অর্থাৎ বিষয়টি হচ্ছে একজন হিসাব সহকারী কাজ কি। অর্থাৎ আপনার যদি গণপূর্ত অধিদপ্তরে আপনার হিসাব সহকারী পোস্টে চাকরি হয় তাহলে আপনাকে কি ধরনের কার্য সম্পাদন করতে হবে বা কি ধরনের কাজ আপনাকে করতে হবে। তো এখানে কিন্তু আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট হিসাব সহকারী কাজ। তো এখানে দেখতে পাচ্ছেন যে গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী কাজ মূলত হিসাব রক্ষকদের কাজে সহায়তা করা এবং আর্থিক তথ্যের নির্ভুলতা নিশ্চিত করা।
গণপূর্ত অধিদপ্তরের একজন হিসাব সহকারী কাজের তালিকায় ক্রমিক অনুযায়ী নিচে দেওয়া হলো। অর্থাৎ কি কি কার্য একজন হিসাব সহকারী সম্পাদন করে থাকে সেগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ক্রমিক অনুযায়ী কিন্তু সুন্দর করে আমি লিখে রেখেছি। তো ক্রমিক অনুযায়ী দেখতে পাচ্ছেন প্রথম যে ক্রমিকটি রয়েছে, ক্রমিক নং 1, আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেন বা কার্যাবলী লিপিবদ্ধকরণ, তথ্য সংরক্ষণ এবং ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় লেনদেন সম্পাদন করা। অর্থাৎ আপনার যে প্রতিষ্ঠান থাকবে, অর্থাৎ গণপূর্ত অধিদপ্তর আপনার যে সেক্টর থাকবেন, যে আপনার যে অফিস আওতা থাকবে, সেই আওতার আয় ব্যয় সংক্রান্ত যাবতীয় লেনদেন কিন্তু আপনাকে লিপিবদ্ধ করতে হবে। এছাড়াও সেগুলো তথ্য সংরক্ষণ করতে হবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন যে ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় লেনদেন সম্পাদন করা। অর্থাৎ বিষয়টা হচ্ছে বর্তমানে কিন্তু বিভিন্ন আর্থিক যে লেনদেনগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। তো সেই বিষয়টি কিন্তু আপনাকে সম্পন্ন করতে হবে। অর্থাৎ আপনার যদি হিসাব সহকারী পোস্টে চাকরি হয় তাহলে কিন্তু ব্যাংকিং সংক্রান্ত যাবতীয় লেনদেনও কিন্তু আপনাকে সম্পাদন করতে হবে। এরপরে ক্রমিক নং 2 দেখতে পাচ্ছেন একজন হিসাব সহকারী বিভিন্ন রেজিস্টার, বেতন ভাতা, বরাদ্দ ও বাজেট সম্পর্কিত কার্যাবলী সম্পন্ন করে থাকে। ক্রমিক নং 3 দেখতে পাচ্ছেন হিসাব সম্পর্কিত কাজে সতর্কতা অবলম্বন করা এবং নথিপত্র ও অফিস ব্যয়ের লেনদেন সমূহ নিরাপত্তার সাথে সংরক্ষণ করা। এরপরে ক্রমিক নং 4 কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরিত ডকুমেন্ট বা নথিপত্র বা কাগজপত্রের হিসাব রাখা এবং উক্ত ডকুমেন্ট সঠিক আছে কিনা তা যাচাই করা। ক্রমিক নং 5 দেখতে পাচ্ছেন অধীনস্থ কর্মকর্তা কর্মচারীবৃন্দ যথাযথ ও শৃঙ্খলা বজায় রেখে কার্য সম্পাদন করছে কিনা তা তদারকি বা যাচাই করা। অর্থাৎ বিষয়টি হচ্ছে আপনার অধীনস্থ যে কর্মচারী বা কর্মকর্তা বিন্দু থাকবে তারা সঠিকভাবে কাজ করছে কিনা সেই বিষয়টি কিন্তু আপনাকে তদারকি করতে হবে। এবং ক্রমিক নং 4 যে বিষয়টি সেটি হচ্ছে আপনাকে বিভিন্ন কর্তৃপক্ষের নিকট, অর্থাৎ আপনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে সেখানে কিন্তু বিভিন্ন ডকুমেন্ট বা নথিপত্র প্রেরণ করতে হবে। সেগুলো সঠিকভাবে প্রেরিত হয়েছে কিনা বা প্রেরণ করা হয়েছে কিনা, কাগজপত্র সঠিক আছে কিনা সেগুলো কিন্তু আপনাকে যাচাই করতে হবে। এরপরে ক্রমিক নং 6 কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ট্যাক্স ফাইলিং এর জন্য প্রয়োজনীয় তথ্য বা নথিপত্র প্রস্তুত করে এবং অভ্যন্তরীণ বাহ্যিক অডিটের জন্য প্রয়োজনীয় নথিপত্র সমূহ গুছিয়ে রাখা গণপূর্ত অধিদপ্তরের একজন হিসাব সহকারী কাজ। তো এই বিষয়টি হচ্ছে বিভিন্ন ট্যাক্স সংক্রান্ত যে কাগজপত্রগুলো সেগুলো কিন্তু আপনাকে প্রস্তুত করতে হবে এবং সেগুলো সংরক্ষণ করতে হবে এবং গুছিয়ে রাখতে হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিকট কিন্তু সেগুলো প্রেরণ করতে হবে আপনাকেই। এছাড়াও দেখতে পাচ্ছেন যে অভ্যন্তরীণ বাহ্যিক অডিটের জন্য এবং অভ্যন্তরীণ যে অডিটের যে কাজগুলো থাকবে, যে কাগজপত্রগুলো থাকবে সেগুলো কিন্তু আপনাকে গুছিয়ে রাখতে হবে এবং বিভিন্ন কর্তৃপক্ষ নিকট কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে। তো বিষয়গুলো কিন্তু আপনি বুঝতে পেরেছেন। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং 1 থেকে ক্রমিক নং 6 পর্যন্ত অর্থাৎ হিসাব সহকারী কিন্তু এই গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু সম্পাদন করে থাকে। তো আমি আশা করছি গণপূর্ত অধিদপ্তরের একজন হিসাব সহকারী কাজ কি সেই বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এছাড়াও কিন্তু গণপূর্ত অধিদপ্তরের হিসাব সহকারী বিস্তারিত বিষয়গুলো কিন্তু আপনি দেখতে পেয়েছেন এবং বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার সামান্য হলেও উপকার আসে তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আনএমপ্লয়েড বিডি 23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। এছাড়াও যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন, পাশে আছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।